আসবো, ঘুরবো, চলে যাব। এই যেখানে উত্তরকোণ নামে যেখানে ছিলাম আজকে শিলিগুড়িতে, NHPC গেস্ট হাউস, তার পাশেই হচ্ছে উত্তরকোণ। মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার সময় বলেছিলেন যে উত্তরবঙ্গের মানুষকে আর দক্ষিণবঙ্গে যেতে হবে না, আপনার ফাইল নিয়ে ওখানে যাবেন, সব কাজ হয়ে যাবে। হয় কাজ নাকি কলকাতা দৌড়াতে হবে। আরে চিকিৎসা থেকে শুরু করে সবকিছুতে কলকাতা দৌড়াতে হয়। আরে সাধারণ মানুষ তো ছেড়ে দিন। কিছুদিন আগে আমার বাবা, তার সেরিব্রাল অ্যাটাক হলো, মানে স্ট্রোক হলো, চিকিৎসা করার জায়গা নেই। বালুরঘাট হসপিটালে ভর্তি করলাম, ডাক্তার বলছে দাদা এখানে কিছু করার নেই, নিয়ে যান। কোথায় নিয়ে যাব? কোনো সরকারি হসপিটালের ব্যবস্থা নেই। মালদাতে একটা প্রাইভেট নার্সিং হোমে নিয়ে গেলাম, সেখানেও বলছে যে আমরা পারবো না। একজনই ডাক্তারবাবু, নিউরো সার্জন, যেটার কথা আমাদের ডাক্তারবাবু বললেন। অ্যাম্বুলেন্সে করে মালদা থেকে আবার কলকাতা নিয়ে আসতে হলো। আরে আমি একজন মন্ত্রী হয়ে নিজের বাবাকে 24 ঘন্টা লাগলো, 12 ঘন্টার বেশি লাগলো কলকাতা পৌঁছতে। তাহলে সাধারণ মানুষের অবস্থা কি ভাবুন। সাধারণ মানুষের যদি ব্রেনে স্ট্রোক হয়, সে যাবে কোথায়? গোটা উত্তরবঙ্গটাকে, নর্থ বেঙ্গলটাকে মুখ্যমন্ত্রী করে দিয়েছেন নর্থ বেঙ্গল। এটা বেঙ্গলই নাই এমন মনে হচ্ছে শুনে। ডাক্তার নেই, চাকরি নেই, শিল্প নেই, বন কেটে সাপ। মুখ্যমন্ত্রী আপনি তৈরি থাকুন, এইবার উত্তরবঙ্গের জনগণ আপনার তৃণমূল কংগ্রেসকে করবে সাফ। উত্তরবঙ্গ থেকে সিট পাবেন না, সিট পাবেন না উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, এবং শুধু উত্তরবঙ্গের মানুষ নয়, আমি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সভা করছি। আবার 15 তারিখের পর থেকে এই মুহূর্তে আপনারা যে ছবি পাশাপাশি দেখছেন, সুকান্ত মজুমদারের বক্তব্যের পাশাপাশি রেখেছি আইপ্যাক কাণ্ডের প্রতিবাদে। এবং গতকাল চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারী কনভয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, এবং সেই অভিযোগেই পথে নেমেছেন শুভেন্দু অধিকারী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, দেখো এই মুহূর্তে আমরা গোলপার্ক পার করে গড়িয়াহাটের দিকে এগিয়ে চলেছি। আজকের এই যে মিছিল, যাদবপুর এডিবি থেকে যে মিছিল শুরু হয়েছে, যার গন্তব্য দেশপ্রিয় পার্ক, সেই মিছিলের পুরোভাগে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল এগিয়ে চলেছে এবং দেশপ্রিয় পার্কের উদ্দেশ্যে এই মিছিল এগিয়ে চলেছে। আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী রয়েছেন। শুভেন্দু অধিকারী ছাড়াও যারা রয়েছেন, যে ছবি দেখা যাচ্ছে সরাসরি এবিপি আনন্দের পর্দায়, যে ছবি দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারী এগিয়ে চলেছেন। গোলপার্ক পার হয়ে গিয়েছে এই মিছিল, গড়িয়াহাট মোড়। কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক তারা আজকে পা মিলিয়েছেন এই মিছিলে। এবং উল্লেখযোগ্যভাবে বলার, বৃহস্পতিবার আইপ্যাকের দপ্তরে ইডির তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রীর যে আচরণ, তার যে ভূমিকা, তার প্রতিবাদ করেই কিন্তু আজ পথে নেমেছে বিজেপি। অন্যদিকে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে মিছিল আমরা দেখেছিলাম যাদবপুর থেকে হাজরা পর্যন্ত, সেই মিছিল গিয়েছিল। আজ কিন্তু সেই যাদবপুর থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মিছিল করছেন, এবং সেই মিছিলের গন্তব্য দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্কে পথসভায় করে সেখানে বক্তব্য রাখবেন বিরোধী দলনেতা, এমনটাই তার ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে। এবং গড়িয়াহাট মোড় আমরা দেখতে পাচ্ছি, রবিবারের বিকেল গড়িয়াহাট মোড়, এবং সেই গড়িয়াহাট মোড় পার করছে আজকের এই বিজেপির প্রতিবাদ মিছিল। চোরের মায়ের বড় গলা। ফাইল চুরি করেছেন, ল্যাপটপ চুরি করেছেন, ইডির যে আইনগত অধিকার, সেই অধিকারে হস্তক্ষেপ করেছেন, আইন হাতে তুলে নিয়েছেন, সংবিধান ভেঙেছেন, মুখ্যমন্ত্রীর চেয়ারের গরিমা নষ্ট করেছেন, আর চোরেদের বাঁচানোর মরিয়া প্রয়াস করেছেন। তাই মিছিল থেকে আওয়াজ উঠেছে, চোরেদের এনার্জি, নাম তার ব্যানার্জি। সুপ্রিম কোর্টে ইতিমধ্যে ক্যাভিয়েট দাখিল করে রাখা হয়েছে, ইডি সুপ্রিম কোর্টে গেছে বলে। কি গতি? খুব সঠিক সিদ্ধান্ত ইডি নিয়েছে। কলকাতা হাইকোর্টে তৃণমূল লিগ্যাল সেলের সকাল থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট করে অর্গানাইজ করে মাননীয় বিচারপতির শুনানি বানচাল করেছে। এ এক ভয়ঙ্কর ট্রেন্ড, জুডিশিয়ারিকে পর্যন্ত কাজ করতে দেওয়া হয়নি। তাই পশ্চিমবঙ্গ বা কলকাতা থেকে সরিয়ে নিয়ে যমুনার ওপারে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া
ওয়াইজ হয়েছে, ওখানে আমাদের বিশ্বাস লফুল অ্যাকশন হবে। গতকালকে আমরা দেখলাম যেভাবে আপনার কনভয়ের ওপর কার্যত একদিকে তৃণমূল একদিকে বিজেপি একটা হাত ধস্তাধস্তি। ওরা ওখানে দাঁড়াবে কেন? বিজেপির লোকেরা তো আমাকে আক্রমণ করেছে শুনে জড়ো হয়ে গেছে 20-25 জন, আর ওই রাস্তা দিয়ে ওই সময় পাস করব পুলিশ বলে করেছে। আমি এতে ভয় পাই না, ভয় পাই না। এই রাজত্বকে সরাতে গেলে এরকম আরো অনেক কিছু ভূমিকা। তৃণমূলের তরফে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট, আজকে হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল করে সেখানে বলা হচ্ছে যে ভাইরাল চ্যাট ওটাকে বলে দেবেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি পিএস যে নামটা দিয়েছে ওটা ভুল। ওটা যে আইপ্যাকের তৈরি করা এটা সবাই জেনে গেছে, নামটাই ভুল। এই চ্যাটও আইপ্যাকের তৈরি। আরে নামটাই তো ভুল, যার নামটা লিখেছে ইঙ্গিত করে সেই নামটাই ভুল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।